বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি আজকে একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম, সেমাই পিঠা। এই পিঠাটাকে এক এক অঞ্চলে এক এক নাম বলে, কিন্তু আমাদের অঞ্চলে এটাকে সেমাই পিঠা বলে। তাই আমি এই জন্য আমার লাগবে চালের গুঁড়ি আর সুজি দিয়ে। তাহলে আমি এই 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি, 1 কাপ সুজি দিয়েছি। এখন আমি চুলায় গরম পানি দিয়েছি, সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি। এর ভিতরে আমি সুজি আর চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। একটা চামচ দিয়ে আমি মাঝে মাঝে মাঝখানে ছিদ্র করে দিব, যাতে আটাটা সেদ্ধ হয়। সেই জন্য আমি কিছুক্ষণ চুলায় ঢাকনা দিয়ে রাখবো। সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, আমি কিভাবে মেখে নিই। সুন্দরভাবে আমি এটাকে মথে নিয়ে তারপরে আমি এই পিঠাটাকে তৈরি করব। এই দেখো বন্ধুরা, এভাবে একটু একটু নিয়ে আমরা তৈরি করি। এভাবে অন্য রকমেরও করা যায়, খুব দ্রুতও করা যায়, কিন্তু আস্তে আস্তে করে তোমাদের দেখাচ্ছি। এই পিঠাটা বন্ধুরা খুবই সুস্বাদু, মজাদার হয়। এই যে দুধ, তারপরে গুঁড়া দুধ দিয়েছি আমি, খাজুরের গুড়। এই দেখো বন্ধুরা, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটা। এখন আমি পাতিলে 1 কেজি দুধ আমি কেটে ঢেলে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। আর পাশের একটা চুলায় আমি খাজুরের গুড়গুলা গালিয়ে নিচ্ছি, যাতে দুধের ভিতরে গুড় দিলে দুধটা ফেটে যেতে পারে তাই। আর আমি 1 কাপের মতো 2 বার করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে আমি এবার নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন সুন্দর করে এটা বলক আসবে, তখন আমি আস্তে আস্তে, এখন বলক আসছে, আমি সামান্য লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা সুন্দর হয়। এই নারকেল দিয়ে দিলাম বন্ধুরা, নারকেলও লাগবে এটার মধ্যে। নারকেল দিয়ে দিলাম, কিছুটা নারকেল অ্যাড করে দিয়েছি। এখন আমি কিছু এলাচ দিয়ে দেবো বন্ধুরা। এলাচ দিয়ে আমি আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে ভালো করে দুধটাকে ফুটবে, টকবগিয়ে ফুটবে, তখন এই যে আমি এলাচগুলা দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি ওই যে আমি গুড়টাকে গালিয়ে রেখেছি, সেই গুড়টাকে আমি দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, এখন আমি গুড়টাকে ঢেলে দিচ্ছি। আধা কেজি গুড়ের ভিতরে আধা কেজি গুড় আমি দিয়েছি। এভাবে দিলে দুধটা ফাটে না। আর যদি আমি ডাইরেক্ট গুড়টা দিয়ে দিতাম, তাহলে দুধটা ফেটে যেত। তাই আমি গুড়টাকে গালিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, টকবগিয়ে ফুটলে আমি পিঠাগুলা আস্তে আস্তে দিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত সুস্বাদু, লোভনীয় হয়েছে। এখন আমি পিঠাগুলাকে সুন্দরভাবে আমি দিয়ে দেব। এভাবে বন্ধুরা তোমরাও তৈরি করে খাবে। এই শীতের দিন আসছে, নানান রকম পিঠা, পায়েস। আজকে আমি এই পিঠাটা তৈরি করলাম, অন্যদিন আমি অন্য নাস্তা তৈরি করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। পারফেক্ট মিষ্টি, সব কিছুই ঠিক মতন হয়েছে বন্ধুরা। দুধ দিয়েছি, তারপর আবার গুঁড়া দুধ দিয়েছি, যাতে টেস্টটা আরও বাড়ে। সেই জন্যে নাস্তাটা আমার প্রায় হয়ে আসছে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, তোমরা এখন আমার রেসিপি দেখো না কেন, ভিউ পড়ে না, আমি খুব দুঃখিত এই জন্যে। যাই হোক বন্ধুরা, তোমাদের উপরে ছেড়ে দিছি। দেখো তোমরা, এই যে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তো একবার বলছি, আবারও বলতেছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা অবশ্যই আমাকে শেয়ার করে দেবে, একটা লাইক দেবে বন্ধুরা। তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো সামনে।
তাহলে আজকের মতো আমি রাখি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো। আসসালামু আলাইকুম।